কাঠগোড়ায় কমলিনী, তার দিকে আঙুল উঠল পরকীয়ার। আঙুলটা কে তুললেন জানেন? চিরসখায় আরো ধুন্ধুমার পর্ব। এন্ট্রি নিল নতুন চরিত্র। এতদিন কমলিনী ননদিনী কুর্চিকে তো দেখেছেনই, কিন্তু কুর্চি বিবাহিত নাকি অবিবাহিত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এবার কুর্চির স্বামীকে দেখা গেল পর্দায়। সেই চরিত্রে বিখ্যাত অভিনেতা ধরা দিলেন নেগেটিভ ক্যারেক্টারে। এবার কি হবে কমলিনীর জীবনে? কোর্টে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে চন্দ্র। তার মিথ্যে কিভাবে ফাঁস হবে? কেনই বা চন্দ্র দ্বিতীয় বিয়ে এইভাবে লুকোতে চাইছে? শুধুই কি সম্পত্তির লোভ নাকি অন্য কিছু? সত্য আর মিথ্যের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে কমলিনী। বেরিয়ে আসতে পারবে তো? স্বতন্ত্র কিভাবে বাঁচাবে কমলিনীকে? কমলিনীর স্বামী চন্দ্র যে দ্বিতীয় বিয়ে করেছে সেটা কিন্তু চন্দ্র একেবারেই স্বীকার করতে চায় না, অথচ সেটা সবাই জানে। শুধু তাই নয়, নিজের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে এখনো পর্যন্ত চন্দ্র অস্বীকার করে যাচ্ছে, শুধুমাত্র নিজের স্বার্থে। নিজে ভালো থাকবে এবং একটা গোটা বাড়ি আত্মসাৎ করবে বলে দুর্বিষহ করে তুলেছে কমলিনীর জীবন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে কমলিনী আর চন্দ্র। চলছে ডিভোর্সের মামলা। চন্দ্রর হয়ে লড়ছে যে উকিল, সে আর কেউ নয়, কুর্চির স্বামী। তার ভূমিকায় নজর কাড়লেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এখন আমূল বদলে গিয়েছে কমলিনীর জীবন। বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে অনেকেই চাইছে না যে কমলিনী যেন আবার নতুন করে চন্দ্রের সাথে সংসার বাঁধে, কিন্তু সেটা কি সম্ভব? কমলিনী জানে তার স্বামী তাকে কোনোদিনও ভালোবাসেনি, তার প্রতি কোনো মায়া ছিল না। হঠাৎ 20 বছর পর তাকে মানসিকভাবে কিভাবে মেনে নেবে, সেটা তো সম্ভব নয়। চন্দ্র তার দ্বিতীয় স্ত্রী সোহিনীর বাবার টাকা দেখে তাকে বিয়ে করেছিল। সেই সম্পত্তি শেষ হতেই পুরনো সংসারে সে ফিরতে চাইছে। বলা যেতেই পারে এই সমাজের অন্যতম একটা স্বার্থপর মানুষ চন্দ্র। সে এখন তার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ে সোহালীকে নিয়ে কমলিনীর বাড়িতেই থাকতে চায়। স্বাভাবিকভাবেই পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। চন্দ্র নিজের স্বার্থ চরিতার্থ করতে কি না করেনি। মায়ের গয়না চুরি করল, কমলিনীর আলমারিতে রেখে তাকে চোর অপবাদ দিতে চাইল, যদিও স্বতন্ত্র এসে কমলিনীকে বাঁচিয়ে দিয়েছে। এখন কমলিনীর সামনে নতুন লড়াই। অসুস্থ আইনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এবার শুরু ডিভোর্সের মামলা। প্রমোর শুরুতেই অম্বরীশকে বলতে শোনা যায় কমলিনী এতদিন পরকীয়া চালিয়ে গিয়েছে, তাই আর স্বামীকে ডিভোর্স দিতে চাইছে। অপরদিকে কমলিনী কড়া ভাষায় বলেন, যিনি তার বিপক্ষে রয়েছেন তিনি তার ননদের স্বামী, সেই কথাটাকে তিনি জানিয়েছেন। তারপরই স্বতন্ত্রকে বলতে শোনা যায় এই কেসটা তিনি লড়ছেন কি করে। কমলিনীর পক্ষের উকিল বেশ ঝাঁঝালো গলায় বলে ওঠেন, যার মেমোরি লস হয়েছে অর্থাৎ চন্দ্র, সে কি করে আর একটা বিয়ে করে নেয়? তখন কিন্তু চন্দ্র বলে ওঠে তার সেই একই বুলি। সবাই মিথ্যে বলছে আর সে নাকি সত্যি বলছে। রীতিমতো হাস্যকর চরিত্র একটি। কমলিনী জানে সত্যি মিথ্যে প্রমাণ হয়েই যাবে। তাছাড়া অম্বরীশ ভট্টাচার্য এন্ট্রি নিয়েছেন মানেই এই ধারাবাহিকের নতুন চমক আসছে তা বলাই বাহুল্য। কিছুদিন আগে অভিনেতাকে রোশনাইতে দেখা গিয়েছে পজিটিভ ক্যারেক্টারে, আর এখন দেখা যাচ্ছে নেগেটিভ ক্যারেক্টারে। কুর্চির বর সামনে এলো, তাও আবার কমলিনীর বিরোধী হয়ে। এবার দেখার অম্বরীশকে মানুষ নেগেটিভ ক্যারেক্টারে কিভাবে গ্রহণ করে। কমলিনী কি পারবে এই মিথ্যের জাল থেকে বেরিয়ে আসতে? তবে কি সত্যি সত্যি আইনি সম্পর্কের জাঁতা কলে এইভাবে অনেকেই ফেঁসে যান, জীবনটা বিপর্যস্ত হয়ে পড়ে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।